ঈদ তো 5-7 জনের জন্য নয়, ঈদ হলো সকলের জন্য। ঈদ तमाम উম্মত মুসলিমের জন্য। প্রত্যেক দেশে যখন চাঁদ দেখবে তখনই রোজা রাখবে। আমরা এই সমস্ত বিষয় আমাদের ফুকাহায়ে কেরাম, ফুকাহায়ে আহনাফ বিভিন্ন কিতাবে বিভিন্ন রকম সমাধান দিয়েছে। পৃথিবী যখন, মুসলিম রাষ্ট্র যখন সংকীর্ণ ছিল তখন ছিল এক রকমের কথা, যখন এটা মুক্তাদাহার, ইসলামে যেটা বলে মুক্তাদাহার অবস্থার প্রেক্ষিতে সিদ্ধান্ত, এই জন্য ইজমা কিয়াস ইসলাম সম্মত হয়েছে। সেখানে আমরা দেখতে পাই আল্লামা বাদায়ুস সানায়ের মধ্যে আল্লামা আলাউদ্দিন কাসানী রহমাতুল্লাহ আলাইহি এখানে বলছেন, আস-সাওমু ইযা সামাল ইমাম ওয়াল ফিতরু ইযা আফতারাল ইমাম। তিনি প্রায় 450-500 হিজরির মানুষ। তখন ইসলামী বিশ্ব অনেক প্রশস্ততা লাভ করেছে, 3 মহাদেশ ব্যাপী ছড়িয়ে পড়েছে। আমরা দেখতে পাই এক মাতলার মধ্যে চাঁদ দেখা গেলে আর এক মাতলার মধ্যে দেখা যায় না। আজকে এবছর আমরা যেটা দেখলাম, প্রথম চাঁদ দেখা গেল নাইজেরিয়া, নাইজার, আফগানিস্তান, অন্য কোনো রাষ্ট্রে দেখা যায়নি। তারা ওই দিন রোজা রেখেছে, কিন্তু আমাদের যে ভাইয়েরা একই দিনে রোজা ঈদের প্রবক্তা, ওনাদের দাবি হলো বিশ্বের যে কোথাও চাঁদ দেখা গেলে तमाम পৃথিবী রোজা রাখতে হবে। এখন ওনারা দেখলাম সচেতনভাবে প্রথম যেদিন চাঁদ দেখা গেছে ওনারা রোজা রাখেন, ওই দিন ওনারা ঈদ করেন। এখন আমি জিজ্ঞাসা করলাম, সাংবাদিকরা জিজ্ঞাসা করলো, তো আপনাদের তো দাবি প্রথম দেখা গেলে আপনারা রোজা রাখবেন, ঈদ করবেন, কিন্তু প্রথম দেখা যাওয়ার ভিত্তিতে আপনারা ঈদ করলেন না কেন? একজন পীর সাহেব জবাব দিলেন, আমার কাছে সেটা প্রমাণিত হয়নি। এখন উলামায়ে কেরামের কাছে আমি অধরের প্রশ্ন, চাঁদ দেখা প্রমাণ করার দায়িত্ব কি একজন আহাদুল উম্মাহ নাকি সরকারের? আমরা আলাউদ্দিন কাসানী রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য দেখতে পেলাম, আস-সাওমু ইযা সামাল ইমাম ওয়াল ফিতরু ইযা আফতারাল ইমাম। তাহলে এখানে ইমামের কবিরকে প্রাধান্য দেওয়া হয়েছে। রাষ্ট্রপ্রধান যদি ইসলামী শরিয়া মোতাবেক সিদ্ধান্ত দেয়, যেহেতু আমাদের চাঁদ দেখার একটা বোর্ডই আছে, আমি হয়তো সেখানে না থাকতে পারি, ওটা বিষয় না, কিন্তু আছে, উলামায়ে কেরাম আছে। সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে চাঁদ পর্যবেক্ষণ করা হয়, পর্যবেক্ষণ করেই ওনারা সিদ্ধান্ত দেন। এরপরেও যদি একজন ব্যক্তি বলে, একটা রাষ্ট্র আফগানিস্তান আমরা বর্তমান বিশ্বে দেখতে পাই, ইসলামী ইমারত নামের একটা রাষ্ট্র, সেটা আফগানিস্তান। মিডল ইস্টের শেখ শাসিত গুলো তো ইসলামী ইমারত নয়, এটা রাজতন্ত্র রক্ষার জন্য যতটুকু দরকার অতটুকু ইসলামী হুকুমত তারা রেখেছে, বাকিটা কিন্তু তারা অনুসরণ করেন, সর্বক্ষেত্রে করেন। যদি করতো তাহলে সৌদি আরবে সিনেমা হল ওপেন করার কোনো সুযোগ ছিল না, অশ্লীলতা নেই, নাউযুবিল্লাহ মিন যালিক। তো ভাইরা আমার, এই সমস্ত বিষয়ে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের সিদ্ধান্ত হলো রোজা রাখতে হবে বেরুয়াতিল হিলাল, চন্দ্র দেখার ভিত্তিতে, লাবি সমা, শোনার দ্বারা নয়। শোনার দ্বারা তখন হইতে পারে যে দেখে শুনে এসে সাক্ষ্য দেয়। আমরা ফিকহ ফাতোয়া হানাফি মাযহাবের প্রত্যেক কিতাবের মধ্যে শুহুদ শব্দটা আমরা দেখতে পাই, শাহিদা ওয়াহিদুন আও ইসনাইন আও জামাতুন কাসীর, এইভাবে বিভিন্ন ইবারত দেখতে পাই। এতে বোঝা যায় যেখানে সাক্ষ্য আছে এটা বিচারালয়ের কাজ, সাক্ষ্য কিন্তু আহাদুল উম্মার কাজ নয়, এটা কদার কাজ। সুতরাং কদার ক্ষেত্রে বিচারালয়ের সিদ্ধান্ত মেনে নিতে হবে। আমাদের কিছু ভাই বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে আমরা মানি, তো ঠিক আছে, আপনি মানেন না, বাংলাদেশে বসবাস করবেন কিভাবে? বাংলাদেশের বিচার ব্যবস্থায় যদি না মানেন, আপনি বসবাস করবেন কিভাবে? বসবাস করতে হলে দেশের আইনকে মানতে হবে, শ্রদ্ধা করতে হবে। এবং আমাদের বিভিন্ন ফুকাহা মুহাদ্দিসিন স্পষ্টভাবে বলেছেন, মুনাজ্জিমদের কথা বিশ্বাস করা যাবে না। মোল্লা আলী কাজী রহমতুল্লাহ থেকে নিয়ে আল ফিকহু আলা মাযাহিব আল্লাহ এবং বিভিন্ন আমাদের ফিকহ ফতোয়ার 4 মাযহাবের হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি 3 মাযহাবে একমত যে মুনাজ্জিমদের কথা বিশ্বাস করা যাবে না। একমাত্র খেলাফ আছে শাফিঈ মাযহাবে। এখন আমাদের ভাইদের কাছে প্রশ্ন, আপনি যে মুনাজ্জিমদের কথা বিশ্বাস করে রোজা রাখছেন, আপনি কি হানাফি নাকি আপনি শাফিঈ? যদি হানাফি হয়ে থাকেন তাহলে শুধু চাঁদ দেখার ক্ষেত্রে কি আপনি শাফিঈ মাযহাবে চলে যাবেন নাকি আগাগোড়া হানাফি থাকবেন? আমার প্রশ্নটা কি অযৌক্তিক ভাই? আল্লাহ সকলকে বুঝার, জানার এবং মানার তৌফিক নসিব করুন, আমিন। আল্লামা মোল্লা আলী রহমতুল্লাহ আলাইহি মিরকাতুল মাফাতিল মধ্যে স্পষ্ট বলেছেন, বাল আকুল লাউ সামাল মুনাজ্জিম আন রমাদানা ক্বাবলা রুয়াতিহি
বিনাআন আলা মারিফাতিহি ইয়াকুনু আসিয়া। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, যিনি আমরা জানি আমাদের হানাফি মাযহাবের বড় একজন বিজ্ঞ ফকিহ মুজতাহিদ মুহাদ্দিস মুফাসসির, সর্বক্ষেত্রে ওনার লিখনী আছে। উনি বলতেছেন, আমি বলি যদি কোনো মুনাজ্জিম চাঁদ দেখার পূর্বে তার জ্ঞানের উপর ভিত্তি করে সে যদি রোজা রাখে তাহলে সে গুনাহগার হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। এরপরে আবার বলছেন, উনি আরো বলছেন, যদি সে তার এই ভ্রান্ত ধারণা অনুযায়ী এটার উপর ভিত্তি করে সে যদি ইফতার করে ফেলে, রমজান মাসের চাঁদ এখনো শেষ হয়নি, শাওয়াল মাসের চাঁদ এখনো উদিত হয়নি, তার ভ্রান্ত মতের উপর ভিত্তি করে সে যদি ইফতার করে ফেলে, এখানে ইয়াকুনু ফাসিকান ওয়া তাজিবু আলাইহিল কাফারা। এখানে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলতেছেন সে ফাসিক হয়ে যাবে, যেহেতু চাঁদ না দেখে সে ইফতার করে ফেলেছে, তারপর একটা রোজার কাফারা দেওয়া ওয়াজিব হবে। আল্লাহ পাক আমাদেরকে হানাফি হিসাবে সহি হানাফি মাযহাবের উপর আমল আখলাক ঠিক রেখে, আমাদের ঈমান আকীদা সব ঠিক রেখে ইহকাল পরিসমাপ্ত করে ঈমানের সাথে আল্লাহ পাক আমাদেরকে মওত নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।